রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমাদের এই ফতের জন্যে আমরা অনেক তায়ের মিয়া থাকতে অনেক চেষ্টা করেছি আমাদের একটা পথের ব্যবস্থা করার। একটা মানুষ মারা গেলে এই লাশগুলা বাহির করা অনেক কষ্ট। কত কষ্টতে আছি। এই মানুষ, এই দেশের মানুষ নিজের স্বার্থক ছাড়া কিছুই বুঝে না। আমি আনিস চৌধুরী ভাইকে নিয়েছি বোর্ডের আগে, হুমায়ুন ভাইরাও বলছি, করিম ভাইরে বলছি, সবাইকে বলছি আমার এই পথের জন্যে অনেক চেষ্টা করার জন্যে সবাই একটু দয়া করতেও আমাদের পথের ব্যাপারে। আমরা 10 নম্বর ওয়ার্ড পল্লী বিদ্যুতের সম্মুখে আছি। এই বাড়ির পরিবেশটা আপনারা দেখেন ভাই, দেখেন, দু চোখের পানি ঝরবে ভাই। দেখেন আমরা কি জন্যে কত কষ্টতে আছি। আজকে আমাদের এই পথের ব্যাপারে এই দেশে অনেক সহযোগিতা করতেছে, দেখি না আমি কারো আমার এই পথের জন্য তাই নিয়ে কয়েকবার আসতে ডিসি এসপির কাছে গেছি। তাদের জন্য আমি অনুরোধ করি এই আমাদের দিকে একটু তাকান, দুই চোখে দেখেন আমরা কোন পর্যায়ে আছি। আমাদের এই এনি চৌধুরী ভাই বলছে 1 মাস পরে আমাদেরকে বিদ্যুতের ব্যবস্থা করে দিব। আমরা যাইতে হুন্ডা খাইয়া পড়ে যাই, বর্ষার সিজনে পিছলা খাইয়া পড়ে যাই। এইভাবে আমরা কত নির্যাতিতভাবে আসি, আমাদের কেউ দয়া করে না। একটু আল্লাহর দিকে নি সবাই দয়া করবেন। এই সবাই ভাইকে বলি। আর এই দেশে আমরা নিশাযুক্ত সব গাঁজা মদ এখান থেকে দূরতে থাকতে চাই। আমাদের বাড়ির আশপাশ অনেক গাঁজা খাইনা লোক আছে, সবার কাছে বিচার দিলে কিছু কেউ বলে না। কেন এত নিষ্ঠুর? কেন এই দেশের মানুষ, এই দেশের মানুষ কিছু বলতে চায় না কেন? এই দেশের মানুষকে নিশা থেকে দূরত রাখতে পারে না কেন? পারে না বলেন আপনারা। আমি তো বলতে চাই এই দেশে নিশা বলতে, বিড়ি বলতে, সিগারেট বলতে সব বন্ধ করে দেওয়া উচিত। মানুষ সচেতনভাবে চলক। আল্লাহ রাসূলের নাম নিয়ে ভয় ব্যক্তি ভয় কেন নাই? আল্লাহ রাসূলের ভয় কেন নাই? আমরা সবাই দুনিয়া ছাড়ি চলে যেতে হবে, কিন্তু একজনের ভাষা একজনের দাঁড়ায় না কেন? কি জন্য দাঁড়ায় না আপনারা বলেন? আপনারা বলেন এই দেশে গরিবের জন্য সবাই দয়া করেন। হিটলার জগৎ অনেক টাকা পয়সা আসতেছে, কিন্তু এইভাবে যদি কোটি কোটি টাকার মালিকেরা যদি টাকা দিত, একটা গরিব অসহায় ল্যাংলা লুজা এরা আজকে একজনের হিটলা দিয়ে খায় যেতে পারে। কিন্তু মানুষের যেগুলো সহযোগিতা করে না। এই দেশের মানুষ কি ভাবতেছে, কি করতেছে? এখন তারেক জিয়া ইনশাআল্লাহ অনেক নির্যাতনের কারণে এই দেশে যাক হেরে 17 বছর পরে আসতে দেয় নাই। আজকে আসতে হাসিনা যাওয়ার পরে যাক সবাই সহযোগিতা করে জমাতের নিয়ে ভোট করিয়া আজকে হে জয়যুক্ত হয়েছে। যাক এর কাছে ধন্যবাদ।